কাঁচা কলার তো কোপ্তা তরকারি খেয়েছেন, কিন্তু কাঁচা কলার খোসা দিয়ে কখনো কোপ্তা তরকারি খেয়েছেন? আজ আমি কাঁচা কলার খোসাগুলো ফেলে না দিয়ে কিভাবে কোপ্তা তরকারি বানানো যায় তারই পদ্ধতি দেখাবো। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কতগুলো কাঁচা কলার খোসাকে নুন আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম কুকারে। একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে কাঁচা কলার যে কষ থাকে কষটাও কিন্তু চলে যাবে। খোসাগুলো রেডি করার আগে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 8-10টা কাজু ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, আর 3 চামচ টক দই নিয়েছি। এখন কাজু আর টক দইটা মিক্সিতে পেস্ট করে একটা পেস্ট বানিয়ে নেব। স্মুথ একটা পেস্ট বানাতে হবে, যেন একটুকু দানা দানা না থাকে, তাহলে কোপ্তা তরকারিটা কিন্তু খুব ভালো হবে খেতে। পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে আলাদা করে রেখে দিলাম। এখন ওই মিক্সিং জারের মধ্যে কাঁচা কলার খোসাগুলোকে অল্প অল্প করে নেব আর পেস্ট করব। পেস্টটা যেন একদম স্মুথ হয়। সবগুলো কাঁচা কলার খোসাকে এইভাবে পেস্ট করে প্রথমে রেডি করে নিলাম। এখন এই পেস্টটার মধ্যে আগে থেকে একটা বয়েল আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এইভাবে গ্রেট করে দিলে কিন্তু স্মুথ হবে সুন্দর, আর আলুটা দানা দানা ভাবটাও কিন্তু থাকবে না, তাহলে কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর হবে। পুরোটা আলু গ্রেট করে নিলাম। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। 10-12টা কিশমিশ দিয়ে দিলাম। কোপ্তা তরকারিতে কোপ্তাগুলোর মধ্যে কিশমিশ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। 1/2 বাটি ময়দা দিয়ে দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে কোপ্তাগুলো কিন্তু ভাঙবে না। ময়দাটাও বাইন্ডিংয়ের কাজ করবে, আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু বাইন্ডিংয়েরও কাজ করবে, কিন্তু কর্নফ্লাওয়ারে কিন্তু কোপ্তাগুলো একদমই ভাঙে না। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলেই কোপ্তাগুলো কিন্তু খুব ভালো হবে, সফটও হবে আর একদম ফুলা ফুলা হবে। মাখাটা আমার হয়ে গেছে। মাখাটা কিন্তু বেশি শক্ত করবেন না, তাহলে কোপ্তাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কোপ্তাগুলো ভাজতে হবে, ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। তেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর অল্প অল্প করে নেব আর কোপ্তাগুলোকে ভাজতে থাকবো। এই সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে রেসিপি বানানো যায় তারই পদ্ধতি শিখে নিতে পারবেন। কোপ্তাগুলো যখন দেওয়া হয়ে গেল তখন একদিক হয়ে যাওয়ার পর উল্টাবেন, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। যখন একদিকটা হালকা ব্রাউন কালার হয়ে গেল আরেক দিক উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না লাল কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কোপ্তাগুলোকে ভাজতে হবে, তাহলেই কোপ্তাগুলো কিন্তু একদম সফট হবে, ওপরটা একটু হার্ড হবে, ভিতরটা নরম হবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি কোপ্তাগুলোও ভাজতে হবে। সবগুলো কোপ্তা ভেজে নামিয়ে নিলাম। এটা কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। অবশ্য চায়ের সাথে খেলে একটু পেঁয়াজ দিয়ে দিবেন, তাহলে আরও জমে যাবে। এখন এই এতটা তেল আমার লাগবে না, তাই তেলটাকে আর একটু কমিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি রান্নাটাকে করব। 1/2 টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর 1 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। তারপর একটা টমেটো কুচি আর 3টা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটাকে ভাজলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা যখন ভাজা হয়ে গেল তখন এটার মধ্যে 1/2 টিস্পুন
হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনেরও কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে দিল, তখন মিক্সিতে পেস্ট করা কাজু আর দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন পুরো মশলাটাকে আবার কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেল ছেড়ে দিল, তখন আমি এটার মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা পরে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও আর একটু মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে গেল, তখন আমি এটার মধ্যে স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম। কোপ্তা তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটার মধ্যে জল দিব আন্দাজ মতো। জলটা কিন্তু একটু বেশি করে দিবেন, কারণ কোপ্তাতে কিন্তু জল অনেকটাই সোক করে নেয়, আর কাঁচা কলাতে তো আরও বেশি সোক করে। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠল, 2-3 মিনিট যখন ফুটে গেল, তখন কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই আমার কোপ্তা তরকারি একদম রেডি হয়ে গেল। নামানোর আগে 1 চামচ কসুরি মেথি হাতে ঘষে উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে নামিয়ে নিলেই আমার কোপ্তা তরকারি একদম রেডি। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোপ্তাগুলো কতটা সফট হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই জিনিসগুলো ফেলে না দিয়ে এইভাবে করে বানাতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।